রাধে রাধে সকলকে। তো আজকে আমি বানাবো ওটসের পায়েস। তার জন্য আমি গ্যাসের মধ্যে সামান্য ঘি নিয়ে নিয়েছি। দিয়ে ঘিটা গরম হালকা হয়ে গেলে আমি ওর মধ্যে ওটসগুলো সব দিয়ে দেবো। তারপর দিয়ে দেখো আমি ভালো করে এটাকে নেড়ে নেবো। ভালো করে নাড়তে নাড়তে এটা কি হবে, এটা যত নাড়ছি তত কালারটা চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, একটু লাল 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 হয়ে যাচ্ছে। আর আমি ভয়েসটা বসিয়েছি কারণ খুব কাছে রান্না করতে গেলে তো একটা আওয়াজ হয়, আওয়াজগুলো উঠছে, ভালো আসছে না, তাই আমি ভয়েসটা নতুন করে বসিয়েছি। দেখো তোমরা, ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর হালকা জল দেবো। নাড়া হয়ে গেছে, একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর কিন্তু একটু কেমন ছিটকাচ্ছিল, তাও ঠিক করে নিয়েছি। দিয়ে জলটা দেওয়ার পর আরেকটু নেড়ে নিলাম। আরেকটু ভালো করে নেড়ে নেবো, ওটা ভালো করে দেখে নিয়ে নেড়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেবো আবার দুধ। তো মা দুধটা আনছে, তো তখন আমি একটু নেড়ে নিলাম। তারপর এর উপরে এই জল থাকা অবস্থায় আমি দুধটা দিয়েছি। কিন্তু এতে কিন্তু কোনো খারাপ খেতে আমার মনে হয়নি হবে, খেতে খারাপ। আর তোমরাও বুঝতে পারবে খেয়ে খারাপ হবে না। এবার এর মধ্যে দুধ দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে নেবো আরেকবার। দিয়ে দেখো ভালো করে নেড়ে নিলাম। দিয়ে একটুখানি আমি দেখে নিলাম যে এটা ঠিক আছে কিনা, জল বেশি হয়ে গেছে কিনা। দিয়ে তারপর চিনি দিয়ে দিলাম। চিনিটাও কিন্তু বেশি দিইনি, দুবার দিয়েছি এরকম হাতে করে। আর চিনিটা যদিও বা এতে অনেকে দেয় না, আবার আমি দিলাম। আর একটু চিনি দিলাম, মনে হলো যে চিনির পরিমাণটা একটু লাগবে। আর তারপর চিনিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। আর চিনিটা এটা একটু মধু দিলেও হয় চিনির বদলে, বা গুড় দিলেও হয়, কিন্তু আমি ওই দুটো এখন দিইনি, আমি চিনিটাই দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর ভালো করে আরেকবার চিনিটা ঘুরিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি কিশমিশ দেবো আর কাজু দেবো। তার আগে এটা ভালো করে একটু নেড়ে নিই চিনিটা, তারপর দেবো। এবার এর মধ্যে কিছুটা কিশমিশ দিলাম, কিছু কিশমিশ দেওয়ার পর এরপরে এবার কিছু কাজু বাদাম দেবো। এবার কাজুগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। তারপর কাজু দেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ফুটাতে হবে, আর কিছু এর মধ্যে দেবো না। এবার এটাকে ফুটিয়ে নেব। দেখো এবার এখানে একটুখানি ফোটার সময়ের সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার পর আমি এরকম করে ভালো করে সাজিয়ে নিয়েছি। খেতে আশা করছি ভালোই হবে, খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। খেতে খুব ভালো হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে খেতে। এটা তোমরা একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারো।